الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم: اقرأ. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم إلى آخر حديث. আমার সঙ্গে উপস্থিত আমার সহপাঠী এবং আমার ক্লাসমেট, যাদের সাথে দেখতে দেখতে প্রায় অনেকেই হয়তো আমার এখানে আছেন ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস এইচএসসি পর্যন্ত, প্রায় এক যুগ যাদের সাথে আমার পথ চলা, এবং আরও উপস্থিত যাদের সাথে হাই স্কুলে কলেজে আমি নিজে পড়েছি, অধ্যয়ন করেছি, আর সেই সঙ্গে উপস্থিত আমার আকাশের তারকাতুল্য, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাতার কাজ, আমার শিক্ষক মণ্ডলী, এবং আর উপস্থিত বিদায় অনুষ্ঠানের যাদেরকে কেন্দ্র করে আজকের এই মহতি আয়োজন, এইচএসসি পরীক্ষার্থী 2024-এর সকল শিক্ষার্থী, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার হৃদয় নিংরাম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে উদ্দেশ্যের যে বিষয়টাকে টার্গেট করে আজকে আমাদের আয়োজন, সেটা হচ্ছে বিদায়। সেটার নাম কি? সবাই একটু আওয়াজ দেবে, তাহলে আমি বুঝবো যে আপনাদের সবার মনোযোগ আছে। আজকে আমাদের যে বিদায় আয়োজন, এটার মূল টার্গেট হচ্ছে, আসলে এটা বিদায় বলা যাবে, আমাদের তো বিদায় সেই দিন হবে যেদিন আমরা পৃথিবী ছেড়ে একেবারে চিরতরের মতো একেবারে চলে যাব। এটা আসলে বিদায় না, এটা একদিক দিয়ে আমাদের জন্য খুশির সংবাদ, আরেক দিক দিয়ে হচ্ছে দুঃখের সংবাদ। খুশির সংবাদ এই যে আমরা এইচএসসি পার করে পরবর্তী লেভেলে মাস্টার লেভেলে আমরা উঠতে যাচ্ছি, এজন্য আমরা সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার আরেকটি দুঃখের বিষয় হচ্ছে, এইচএসসি পর্যন্ত আমাদের যে একটা প্রাইভেট বা ক্লাসের মতো নিয়মানুবর্তিতা ডিসিপ্লিনের ভেতর যে আমরা ছিলাম, আমাদের যে ক্লাসের ভেতর যে দুষ্টমি, তারপরে পতাকারের ঝগড়া বিবাদ যা আছে, সব কিছু ধরতে গেলে আমাদের লাইফ থেকে ধরতে গেলে আজকে থেকে চলে যাচ্ছে। আজকে আমাদের একটা বেদনাময় একটা দিন। বিদায় এই শব্দটা 3টি অক্ষরে ধরে এর ভিতর যে গাম্ভীর্য, তাৎপর্য, সিগনিফিকেন্ট, এর যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আসলে যারা বিদায় নেয়, যারা চলে যায়, তারাই বুঝতে পারে, তাছাড়া আগে কিন্তু উপলব্ধি করতে পারবে না। তো আজকের বিদায়টা আমার কাছে এই জায়গায়, আমি বহুবার বক্তব্য দিয়েছি বিদায় অনুষ্ঠানে, কিন্তু আজকের যে আমার খারাপ লাগছে, এটা অন্যরকম বিদায় লাগে নাই। এর কারণ হচ্ছে, আমরা জেএসসিতে বিদায় নিয়েছি, এরপরে এসএসসি, এরপরে এইচএসসি, তারপরে আমাদের একটা লাইফ ছিল যে পরবর্তী লাইফ আমরা আবার এইভাবে জীবন শুরু করবো, এবং অলরেডি আমরা করেছি। যারা ক্লাস 6 থেকে শুরু করে নিয়ে এইচএসসি পর্যন্ত আমরা অনেকেই প্রায় আমাদের সাথে মিলেমিশে আমরা থাকতে পেরেছি, কিন্তু আমরা এমন একটা জীবনে চলে যাচ্ছি, আমরা কে কোথায় থেকে এসেছিলাম আমরা সেটা নিজেরাও জানি না। আমাদের ভেতরে হয়তো আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর বুঝতেই পারতাম না যে পারিবারিক রক্তের সম্পর্ক ছাড়াও যে আমাদের ভেতরে একটা যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, আমাদের ভেতরে রক্তের সম্পর্ক ছাড়াও একটা যে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে, এটা কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে না আসলে, আমাদের বন্ধুদের সাথে না মিশলে আমরা বুঝতে পারতাম কি আমরা বুঝতে পারতাম না। এই জন্য আমাদের সবার জন্য ভালোবাসা থাকবে, সবার জন্য দোয়া থাকবে, আমরা যেন সবাই সামনের দিকে এগিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি। আল্লাহ তাআলা তৌফিক আমাদের সবাইকে দান করে দেয়, আমরা বলি আমিন। আর একটা কথা, সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে অধিকাংশ মানুষ মারা যায় হচ্ছে 25 বছর বয়সে। কয় বছর বয়সে? 25 বছর বয়সে, কিন্তু তাদের কবর দেওয়া হচ্ছে 75 বছর বয়সে। আমি এই বিষয়টা এইভাবে বলছি, সেটা হচ্ছে, ধরুন অনেকের লাইফে স্বপ্ন কিন্তু সবার লাইফে আছে না নাই? স্বপ্ন আমাদের সবার লাইফে আছে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ স্পিকার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অনেকেই অনেক বিসিএস ক্যাডার হবে, ভালো সরকারি চাকরি করবে, উদ্বোধন কর্মকর্তা হবে। অনেকের লাইফে অনেক বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্ন যেদিন আমাদের মারা যায়, আসলে সেই মানুষ কিন্তু সেই দিনই মারা যায়। তারপরে সে যতদিন পর্যন্ত বেঁচে থাকুক না কেন, সে কিন্তু আসলে নিজের মনের সাথে সুখের শান্তিতে বেঁচে থাকতে পারে না। এজন্য মানুষ মারা যায় হচ্ছে 25 বছর বয়সে। যখন তার স্বপ্ন মারা যায়, যখন তার ইচ্ছা মারা যায়, যখন তার আকাঙ্ক্ষা বেঁচে থাকার তামান্না মারা যায়, তখনই সে ব্যক্তি আসলে মূলত মারা যায়। এরপরে সে জীবিত লাশ হয়ে 75 বছর পর্যন্ত বেঁচে থাকে। তার মানে সে মারা যায় হচ্ছে 25 বছর বয়সে, তাকে কবর দেওয়া হয় 75 বছর বয়সে। এই কথাটা তারা নিজে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমরা আমাদের লাইফের স্বপ্নগুলো কখনো মরতে দেব না। আমরা আমাদের লাইফের স্বপ্ন কখনো
মরতে দেওয়া যাবে না। স্বপ্নকে বুকে লালন করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এই স্টুডেন্ট লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সময়টা। এই সময়টা যে ব্যক্তি যে কাজে লাগাবে তার পরবর্তী লাইফে সেটা সে আউটপুট পাবে। এজন্য আমরা চেষ্টা করবো সময়কে কাজে লাগানো, কারণ টাইম ইজ ভেরিয়েবল, ইট ইজ ইভেন ভেরিয়েবল দেন মানি। সময় হচ্ছে অর্থের চেয়ে মূল্যবান। সময় স্বাস্থ্য একবার যদি চলে যায়, আবার যদি সেগুলো ফিরে পাওয়া সম্ভব কিনা? কিন্তু সময় যদি একবার চলে যায়, টাইম ইজ গন ফর এভার। সময় যদি একবার চলে যায়, তা পশ্চিমকালও কিন্তু ফিরে পাওয়া সম্ভব নয়। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই আমি আল্লাহ সময়ের কসম খাচ্ছি, নিশ্চয়ই মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। 1 নম্বর, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সদা সর্বদা সত্য কথা, সত্যের পথে থেকেছে, সত্যের উপদেশ দিয়েছে, এবং বিপদে আপদে সবসময় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পেরেছে, তারাই হচ্ছে সফল। যেহেতু আমি একটা কথা বলছি আর বলে শেষ করে দিচ্ছি, অনেক আমার স্যারেরা বলেছেন সফলতার বিষয়। আসলে সফলতা কাকে বলে, এটা আমরা অনেকে আমাদের মতো করে বিশ্লেষণ করলাম। সফলতা কি? এই সফল শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে সফলতা সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। কোরআনে সফলতার সংজ্ঞাটা এসেছে। আমরা মনে করি যে বড় একটা সরকারি চাকরি পেলাম, মাসে 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ 50,000 টাকা বেতন পেলাম, আমরা যদি সফল। তাই কি সফল? আসলে সফল নয়। সফল তো সেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা তো সেই দিন তোমার হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নামে থেকে বের করে দিয়ে যখন জান্নাতের সার্টিফিকেট হাতে দেবেন, বলবেন তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিলাম, জান্নাতে এখন চলে যাও। সেই দিনই হবো আমরা আমাদের জীবনের সবচেয়ে সফলতা সেই দিন পেয়ে যাবো। এজন্য দুনিয়ার চৌখাটদের ভেতরে, এই 4 দেয়ালের ভেতরে সফলতা সীমাবদ্ধ নয়। সফলতা হচ্ছে সেই দিনই হবো আমরা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্টিফিকেট দেবেন যে তোমাকে আমি জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিলাম, উদখিলাল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। আমরা সেই দিন হবো সফল। এজন্য সেই জান্নাতে যে আমরা সার্টিফিকেট পাবো, এটাকে এমনি পাওয়া যাবে নাকি? নামাজ মনে হয় পড়া লাগবে না। আমি যেহেতু সুযোগ পেয়েছি এই কথা বলে শেষ করে দিচ্ছি। আমি আলামিন স্যারের প্রাইভেটে বলেছিলাম যে আমাদের সবাইকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। আপনি আপনার জীবনকে ডিসিপ্লিনের সাথে যদি চালাতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। অনেকে এখানে খারাপ লাগতে পারে, বিশেষ করে যারা নামাজ পড়ি না, আসলে এখানে কিছু করার নাই। নামাজ আমাকে পড়তেই হবে। লাস সালাতা লা ঈমানা, লাস সালাতা লা দীনা। যারা নামাজ নাই তার দিন নাই, যারা নামাজ নাই তার কিছুই নাই। সুতরাং আমরা যদি মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের অবশ্যই নামাজ পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা ঈমানদার বান্দা, মুমিন বান্দা এবং কাফের, ইহুদি খ্রিস্টানদের ভিতরে মৌলিক পার্থক্য হচ্ছে নামাজ। এজন্য আমরা আজকে এই বিদায় আয়োজন তখনই সফল হবে যখন আমরা এই সিদ্ধান্তে উপনীত করব, এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে জীবনে আমরা নামাজ ছেড়ে যাবো না। এই নিয়তকে আমরা সবাই বলতে পারি ইনশাআল্লাহ। নামাজ পড়বো, আল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা আমাকে ভয় করে নামাজ পড়ে আমি আল্লাহ তাদের সাথে থাকি। আর আল্লাহ যদি আমার সাথে থাকে, তাহলে পৃথিবীর আর কারো কি আমার দরকার আছে? কারো দরকার নাই। এই জন্য আমরা সে আল্লাহকে চাই, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা আমাদের লাইফে সবসময় 3টি কথা মাথায় রাখবো। সবাই একটু বলি, কয়টি কথা? 3টি। 1 নম্বর হচ্ছে, যতই ব্যস্ততা থাকুক না কেন, আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের মা বাবাকে কখনো ভুলে যাবো না। এই কাজটা করতে পারবো তো? অনেকেই দেখা যায় আমাদের লাইফে চলতে গিয়ে আমাদের লাইফে প্রেম আসে, ভালোবাসা আছে, অনেকের লাইফে অনেক কিছু আছে, এগুলো আসতে পারে, এগুলো ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার নয়। কিন্তু এতটা ব্যস্তর পরে যে বাবা মা 19-20 বছর ধরে 10 বছর পেটে লালন করার পর এত কষ্ট করলো, এত কষ্ট করে লালন পালন করলো, সেই মা বাবাকে একমাত্র নিমিষের ভেতরে কয়েকদিনের জন্য ভুলে যায়। এরকম আমাদের দেশে আছে না নাই? এরকম করা যাবে না। এজন্য আমরা চেষ্টা করব, যত ব্যস্ততাই থাকুক না কেন, আমরা আমাদের পিতামাতাকে, আমরা আমাদের ফ্যামিলিকে কখনো ভুলে যাব না। আমরা সবাই রাজি আছি তো? এরপর 2 নম্বর হচ্ছে, আমরা আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো। কোন দিকে? অনেকেই দেখা যায় স্বাস্থ্যের দিকে খেয়াল নাই। যদি আপনার কথায় বলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। এজন্য আমাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি কোনো কাজই করেন না কেন, আপনার পড়ালেখা ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। এই জন্য 2 নম্বর আমরা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো। 3 নম্বর হচ্ছে, আমরা আমাদের লাইফে কিছু ভালো বন্ধু সিলেক্ট করবো। কারণ আনতা মা মান আহবাবতা, যার সাথে দুনিয়ার যা চলাফেরা হবে, তার সাথে তার দুনিয়ার হাসন নাসর হবে। আমরা যদি একবার ভালো নেককার বান্দাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে দেখা যাবে
আমি হয়তো ভালো না, কিন্তু তার ক্ষেত্রে চলতে চলতে আমার ভিতরে ভালো কিছু অভ্যাস গড়ে উঠবে, এবং তাই সে যদি সুপারিশ করার অধিকার পায়, আল্লাহ যদি দেয়, তাহলে তার মাধ্যমে জান্নাতে যেতে পারবে। এই জন্য লাইফে কিন্তু ভালো বন্ধুর দরকার। কেমন বন্ধু? ধরেন আপনি রাত 3টার সময় একটা জায়গায় আটকা পড়েছেন, আপনি রক্তাক্ত অবস্থায়, ডাকাতি অ্যাটাক করেছে, আপনি রাস্তায় পড়ে আছেন। এখন আপনি আপনার বন্ধুকে, আপনার বাবা মাকে, ফ্যামিলিকে কন্ট্যাক্ট করতে পারছেন না। এখন আপনার বন্ধুকে বলতে দেন যে বন্ধু আমি এই বিপদে পড়ছি, তুমি চলে আসো। দেখবেন কিছু কিছু বন্ধু আছে সুবিধাবাদী, এরকম আছে না নাই? সুবিধাবাদী যারা বলবে যে আমি আপনাদের যেতে পারবো না, ওর সাথে ওই দিন থেকে সম্পর্ক শেষ। এমন কিছু বন্ধুর দরকার, রাত 3টা হোক 4টা হোক, তখনই আপনি কল করবেন, যে দৌড়ে এসে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এরকম কিছু বন্ধু আমাদের লাইফে দরকার আছে না নাই? আমার রাসূলের জীবনে বন্ধু ছিল, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতে রাতের সাথে ছিলেন, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এই জন্য আমরা আমাদের লাইফে কিছু বন্ধু নির্বাচন করব। আবার বন্ধু নির্বাচন আমাদের সাবধান থাকতে হবে। সেটা হচ্ছে আমরা বলছি ইত্তাকাল্লাহি মিন দুনিল মুমিন, তোমরা মুমিন না ব্যতীত কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করব। কারণ চরিত্র এমন একটা সম্পদ, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে চরিত্র, উত্তম চরিত্র, খুলকুল হাসান। এজন্য আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করব, ভালোভাবে চলার চেষ্টা করব, বাবা মা দোয়া নেওয়ার চেষ্টা করব। কারণ বাবা মা দোয়া এমন একটা দোয়া, যে দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। এজন্য আমরা বাবা মার কাছ থেকে ভালো দোয়া নেওয়ার চেষ্টা করব। পরিশেষে বছর হলো একটাই, আমরা আমাদের স্যারের কাছ থেকে দোয়া চাই। বিশেষ করে যে আজকে যে প্রাইভেট থেকে বিদায় আয়োজন, আইসিটি প্রাইভেট সাজ্জাদ স্যার, তার কাছে আমি বিশেষ করে ক্ষমা প্রার্থী। হয়তো স্যারের কাছে অনেক কিছু আমার নেওয়ার ছিল, কিন্তু আমরা সেভাবে প্রান্ত রেডি করতে পারি নাই, যেই জন্য স্যার হয়তো সেভাবে, কিন্তু স্যারের ভেতরে যে আন্তরিকতা ছিল, যে শেখানোর যে পদ্ধতি ছিল, সত্যি এটা প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। স্যার অনেক কষ্ট করে আমাদের জন্য পরীক্ষার আয়োজন করেছেন, অনেক কষ্ট করে আমাদের পড়িয়েছেন শত ব্যস্ততার মাঝেও। এজন্য স্যারের জন্য দোয়া থাকবে। আর বিশেষ করে আমি স্যারের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি, স্যারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন, এবং স্যারকে যেন 5 ওয়াক্ত পাক্কা মুসল্লি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। সবাই আমরা জোরে বলি আমিন। সেই সঙ্গে যে স্যারেরা আছে, সবার জন্য আমি বিশেষ করে দোয়া করি, সবার স্যারের মধ্যে যাদের দাড়ি নাই, আগামী বছর যেন আমরা সবার মধ্যে দাড়ি দেখতে পারি, আমরা বলি আমিন। সেই সঙ্গে আরও বলি, স্যারের কাছে সবার পক্ষ থেকে আমি বলছি যে স্যারের সাথে যদি আমাদের কোনো অবমানন্য কথাবার্তায়, আসলে আমরা হয়তো যেভাবে একজন ছাত্র খুব স্টুডেন্টের ভালো চরিত্র দিয়ে যেভাবে স্যারকে মুগ্ধ করা দরকার, হয়তো আমরা সেভাবে করতে পারি না। এজন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। স্যার যেন আমাদের জন্য দোয়া করেন, এবং আমাদের যে ভুল ত্রুটি সবগুলো যেন মাফ করে দেন, এবং স্যারটা যদি আমাদের দোয়া করেন, আমি বিশ্বাস করি। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যখন পানিতে গোসল করি, তখন আমরা কী করি? কাপড় চেঞ্জ করি। আর অধিকাংশ আমরা যেখানে এরা আছি, তারা হচ্ছে সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, 1-2 জন ওরা ব্যতিক্রম। যারা পানিতে গোসল করে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, যারা পানিতে গোসল করে এরা হচ্ছে কাপড় চেঞ্জ করে। আর যারা ঘাম দিয়ে গোসল করে, এরা হচ্ছে ইতিহাস রচনা করে। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা জানি যে কষ্ট কাকে বলে, অভাব কাকে বলে। এজন্য আমরা যদি ঘাম দিয়ে, যদি আমরা অনেকে হয়তো এখানে সেরকম ব্যক্তি আছে যে ঘাম দিয়ে গোসল করেছি, ঘামতে অনেক এরকম আমাদের জীবন চলে গিয়েছে। তো আমরা বিশ্বাস করি, আমাদের ধাক্কা খেতে খেতে যদি সামনের দিকে একবার এগোনো শুরু করে দেই, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে বাধা প্রদান করতে পারবে না। এই জন্য আমি সবার কাছে দোয়া চাই। বিশেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের জন্য কামনা বাসনা আমার জন্য স্বপ্ন পূরণ করে। আর আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য কামনা বাসনা স্বপ্নকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন। আর যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম যেন আমল করার তৌফিক দান করেন। এরপর আমরা যারা আছি সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সবার জন্য হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা রইল। হয়তো আমি বেশি বলে ফেলেছি, এই জন্য ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য সবার সুদীর্ঘ, এবং আমরা যেন এমন একটা রেজাল্ট আমাদের সাথে উপহার দিতে পারি, যেন স্যাররা গর্ব করে বলতে পারে 2024-এর এসএসসি পরীক্ষার্থীর ব্যাচ ছিল আমাদের লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাচ। এই টার্গেটকে মাথায় রেখে আমরা যেন আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।